ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই বুঝলি, এই চাকরের জীবনটা আর ভালো লাগছে না। কোনো না কোনো ভাবে না ভাই বড় লোক করতেই হবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আমাদের বন্ধু ভজা আগে ভিক্ষা করে খেত, তাকে দেখ সেও রাতারাতি বড় লোক হয়ে গেছে, আর আমরা চাকর তো চাকরই রয়ে গেল। বড় লোক কোথায় আস, তোকে আমি বড় লোক বানিয়ে দেবো। হ্যাঁ সত্যি? কিভাবে ভাই? তুই যা বলবি আমি তাই করব, তুই খালি বল কিভাবে বড় লোক করবি। তেমন কিছু না, তো আধার কার্ডে যে চাকর নামটা লেখা আছে না, ওইটা কেটে বড় লোক লিখে দিবি, দেখবি বড় লোক হয়ে যাবে। আরে আমি নামে বড় লোক হতে চাই না, টাকায় বড় লোক হতে চাই। ভাই আমাদের কপালে মনে হয় বড় লোক হওয়া নেই, আমাদের সারা জীবন চাকরিগিরি করেই খেতে হবে। ছাড়, বাদ দে ভাই এসব কথা। আমি শুনলাম তোর মালিক নাকি তোকে খুব মারে। শুধুই কি মারে, বাড়ির সব কাজ করে এসে যদি একটু শুই, শান্তির ছেলে এসে তবু আমার গান মারে। ও তাই বুঝি তুই সবসময় উবুর হয়ে বসিস? হ্যাঁ ভাই, তাই আমি একটু উপর হয়ে বসি। ও তাহলে একটা কথা বল, তোর মালিক যখন তোকে এতই মারে তাহলে তুই কাজটা ছেড়ে দিচ্ছিস না কেন? হ্যাঁ ঠিকই বলেছিস, হয়তো মালিক আমাকে একটু মারে, কিন্তু রাতের বেলা মালিকের বউ আমাকে দিয়ে মারে। এমন হলে তো আমি সারা জীবন মার খেতে রাজি। ওসব কথা বাদ দে, আমি না কি শুনলাম তোর মালিক তোকে দিয়ে ওরা ছোচায়। শুধু কি ছোচায়, পারলে আমাকে দিয়ে হ্যান্ডেলও মারে। গোম্বল, তাড়াতাড়ি চল, তোর মালিকের পাতলা বেগানা হচ্ছে, তাড়াতাড়ি চল। শুয়ে বাচ্চা মালিকটাকে নিয়ে আর পারি না, মনে হয় কি ওদের ইট বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করি। ওসব বাদ দে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বন্ধু আসি। ভাই পারলে আম্বুজা সিমেন্ট নিয়ে যা, প্লাস্টারটা ভালো হবে। না অনেক বেলা হয়ে গেল, বাড়িতে অনেক কাজ করেছে, যাই না মালিক আমার সাঁতার কাট খুলে দেবে। শুয়োরের বাচ্চা চাকর, এই তো সময় হলো আসার। না মালিক, কি কাজ করতে হবে বলুন, করে দিচ্ছি। আমার অফিস যেতে লেট হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে আমার প্যান্টটা ইস্ত্রি করে দেয়। কটা বাজে দেখতো? হ্যাঁ মালিক, করে দিচ্ছি। যা। কাকু কাকু, তুমি আমার স্কুলের প্যান্ট কেন ইস্ত্রি করছো? না রে বাবু, এটা তোর স্কুলের প্যান্ট না, এটা তোর বাবার অফিসে যাওয়ার প্যান্ট। কাকু আমাকে দাও দেখি। না না না, ছাড় ছাড়, আমি দেখছি। ছাড় ছাড় ছাড়, আমি ছাড়। তুই প্যান্টটা ছিঁড়ে দিলে কাকু। যা বাড়া, এখন কি হবে? প্যান্টটা তো বাড়া ছিঁড়ে দিয়ে গেল, ও বাড়া দিয়ে আসি মালিক বুঝবে। জি মালিক। শুয়োরের বাচ্চা, এটা কি করেছিস? মালিক আমার কোনো দোষ নেই, যা করেছে আপনার ছেলে। যা করেছে আমার ছেলে করেছে, আজকে তোর হচ্ছে। মালিক চল। পড়াচোদা মালিক, ছেলে অন্যায় করেছে, আমার মেরে ওরা চোখটা কানা করে দিল।
বলা এদিকে আয় তো। হ্যাঁ মালিক, আসছি। এদিকে আয়। হ্যাঁ মালিক, বলুন। এ কি অবস্থা তোর? হ্যাঁ মালিক, কি হয়েছে? এই যে সকালবেলা আমার প্যান্টটা ছিঁড়লি আর নিজের জামা কাপড় গুলো এইভাবে ছিঁড়েছি, কি করেছিস সেগুলো? জানো না কত বছর ধরে এই জামা প্যান্ট ছেটবিল মেরে গায়ের সাথে আটকে রেখেছে। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোর অবস্থা। সামনে তো পয়লা বৈশাখ, তো তোর জন্য আমি কিছু একটা ভেবে রেখেছি। সত্যি মালিক? হ্যাঁ রে হ্যাঁ, যাইবার গিয়ে মন দিয়ে কাজটা কর। ঠিক আছে যা। মালিক, ঠিক আছে। ভাই, আরে বলেছি রে ভাই, শান্তির ছেলে আবার এসছে আমার কান মেরে খেতে। হ্যাঁ ভাই রে ভাই, চলো তাহলে ভেতরে আসো। চলো চলো চলো। ও মাগো জানবো কেমন আছো? ভালো আছি, ভালো আছি। বসো বসো। অনেকদিন তোমাকে দেখি না, ভালো আছো তুমি? ও না মানে জানবুকে অনেকদিন ধরে দেখি না তো তাই। বলা এদিকে আয় তো। আজকে তোদের মজা দেখাচ্ছি। তো ভাইরা ভাই, আজকে এদিকে কি মনে করে? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার বাড়িতে একটু ঘুরে যাই, নয়তো তো আবার রাগ করবে আমার সাথে। রাগ করবো কেন? উল্টা তুমি এসছো বলে আমার গাঁট জ্বলছে। তারপর বলো, বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। কি হলো কি হলো? না তেমন কিছু না, মশা কামড়ালো। ও মশা কামড়ালো? মালিক, তাহলে তো এই মশাটার গাঁটটা মারতেই হবে। তোর এত বড় সাহস, তুই সামান্য একটা চাকরে আমাদেরকে গালাগালি দিচ্ছিস? আরে ভাই, তুমি রাগ করছো কেন? ও তো তোমাকে গালাগালি করেনি, ও তো মশাকে গালাগালি বলবে। যতই হোক, আমাদের সামনে গালাগালি দিলে পরে কিরকম একটা দেখায় না? এই ছাড়ো তো, মশাটা কখন চলে গেছে? আরে রামু তুই যা তো, যাই বুঝছো না, একটা মিষ্টি নিয়ে আয় তো, কখন ধরে বসে আছে। আচ্ছা মালকিন, নিয়ে আস। শালা দিল তো একটাই মিষ্টি, আবার যদি না আসা দি আমাকে আবার পেটুক বলবে। না শালা, আবার তো খাও। না না, তুমি খাও। না, একটু খাও। খাবো তাহলে দাঁড়াও। ওই খাও খাও। ঠিক আছে, এই নাও, তুমি একটু খাও। এটা কি হলো? মিষ্টি দিল, মিষ্টিতে খেতেই পারলাম না। আরে এখন খেতে পারো না তো কি হয়েছে, রাতে আমি খাওয়াবো তোমাকে। কি বলে কি বলে? না না তেমন কিছু না, এখন তো জাইম্বু মিষ্টি খেতে পারিনি, তাই রাতে মিষ্টি এনে খাওয়াতাম, সেটাই বলছি। মিষ্টি খাবে? রামু, ওকে ধর, গাড়ি লাথি মেরে বার কর। তুমি এক্ষুনি ঘরে যাও। মালিক মালিক, হ্যাঁ, মালটাকে গাড়ে লাথি মেরে খুব ভালো কাজ করেছিস। তো বল, পয়লা বৈশাখে তোর কি গিফট চাই? মালিক, বলে বসে বাগান বাড়িটা আমার নামে লিখে দাও। বাগান বাগি চাই? পেছনটা ঘোর।